বন্ধুরা, অনেকদিন পরে আরেকটা ব্লগ নিয়ে হাজির হলাম। এই ব্লগটা সম্পূর্ণ অরিজিনাল একটা ভিডিও। দেখো বন্ধুরা, আমি 14 বছর সংসার জীবনে এসেছি, এই প্রথমবার গঙ্গায় যে এত সুন্দর যে বানটা ডাকা হয় আমি এই প্রথম তোমাদের দেখলাম। আমি তো দেখেই তো আশ্চর্য হয়ে গেছি বন্ধুরা। তোমরা দেখো কীভাবে গঙ্গায় বানটা ডাকা হচ্ছে। গঙ্গায় বানটা ডাকার সময় পাড়ের ধারে যে নৌকোগুলো রাখা থাকে সেই নৌকোগুলোকে সরিয়ে দেওয়া হয়, কেন? যাতে নৌকোগুলো ক্ষতি না হয়। দেখুন কীভাবে জলটা আসছে, আস্তে 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 জলটাকে এসে জায়গাটাকে পুরো হয়ে আচ্ছন্ন করে দিল। দেখো বন্ধুরা কীভাবে জলটা বেরিয়ে গেল, কীভাবে গঙ্গাতে বান ডাকা হয়। এটা আমি তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। দেখো ভিডিওটা, দেখতে ভালো লাগবে। এইভাবে সমুদ্রতে গঙ্গাতে বান ডাকা হয়। সাধারণত প্রতিদিনই বানটা ডাকা হয়, কিন্তু অমাবস্যা পূর্ণিমাতে এই বানটা ডাকা হয়। আবার যখন ভাদ্র মাস হয়, ভাদ্র মাসে যখন কোটাল পড়ে, কোটালের মাথায় মানে ভীষণভাবে এই বানের মাত্রাটা অনেক বেশি বেড়ে যায়। তখন ঢেউয়ের মাত্রাটাও বেড়ে যায়, আর যখন বান ডাকার মাত্রাটাও ধীরে ধীরে বেড়ে যায়। ভাদ্র মাস শ্রাবণ মাসে বান ডাকার এটা বানের ঢেউটা খুব জোরে আসে, মানে বানটা খুব দ্রুত গতিতে ডাকা হয়। এই জন্যে বান ডাকার সময় কোনো নদীতে নৌকা পারাপার করে না। নৌকাকে এক জায়গায় 5 ঘন্টার মধ্যে ভালো করে রেখে দেওয়া হয়। ভিডিওটা তোমরা দেখো, আশা করছি খুব ভালো লাগবে। আমাদের তো খুব ভালো লেগেছে। এত প্রাকৃতিক দৃশ্য সত্যি দেখা যায় না। আমার দেখার সৌভাগ্য হয়েছে বন্ধুরা, তোমরাও দেখো, আমি তোমাদেরকে